আজকে আরেকটা নতুন সকাল দিয়ে শুরু করলাম। প্রথমে চলে গেলাম জিমে। আসলে এখন জিমটা করাটা হচ্ছে শুকনো হওয়ার জন্য না, নিজেকে সুস্থ রাখার জন্য। জিম ১ ঘন্টা করে তারপরে বাসায় গিয়ে ছাদে চলে গেলাম। আমার এই যে একটু পুদিনা গাছ হয়েছে, ছোট্ট একটা লাউ, টমেটো হচ্ছে। এই সমস্ত দেখে এসে তারপরে দুপুরের রান্নাটা চড়িয়ে দিচ্ছি। আজকে ভাবলাম একটু চিতল মাছ রান্না করি। প্রথমে চিন্তায় পড়ে গেলাম চিতল মাছটা কি করব? কোপ্তা করব না রান্না করব? তারপরে ভাবলাম যে না, রান্নাই করে ফেলি। কোপ্তা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি আমার ১:৩০ বেজে গিয়েছিল ছাদে যে একটু গাছের পরিচর্যা করতে যেয়ে। তারপরে ঝটপট করে চিতল মাছের দো পেঁয়াজি করে ফেললাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। মনে হলো ২ থালা ভাত খেয়ে উঠি এই চিতল মাছের ঝোল দিয়ে। চিতল মাছের সাথে আরও অনেক তরকারি রান্না করেছিলাম, কিন্তু আমি আর সেই সব তরকারি দিয়ে আর খাইনি, শুধু চিতল মাছ দিয়েই ভাত খেয়েছি। খাওয়ার পরে ভাবলাম একটু রেস্ট নিব, কিন্তু এর মধ্যে আমার বোন ফোন দিল। কথা বলতে বলতেই সন্ধ্যা হয়ে গেল। শীতকালের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তারপরে ভাবলাম আর রেস্ট না নিয়ে ডাইরেক্ট চা বানাতে যাই। চা বানালাম আমার জন্য, আমার বাচ্চার জন্য এবং তার বাবার জন্য চা বানিয়ে নিলাম। বা বলতে পারেন এখন যে বাচ্চাদের জন্য আবার কিসের চা। আসলে বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, স্কুল থেকে এসে রেস্ট নেয় না, তা চা খেলে তাহলে ঘুম ঘুম ভাবটা থাকে না। এই ছিল আমার আজকের দিন।